নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ ব্লু কুকিং ব্লগ। নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আজকের রেসিপি বেসনের বড়ার ঝাল। প্রথমে কড়াতে কিছুটা তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালোভাবে গরম করে নেব। দেখো বন্ধুরা, তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি বেসনগুলো ভালো করে গুলে রেখে দিয়েছিলাম, নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে সামান্য। এবার ওগুলো আমি ফাটিয়ে নিয়েছিলাম, বেসনটা ভালো করে গুলে নিয়ে আমি একটা একটা করে বেসন বড়া ওই গরম তেলের মধ্যে দিচ্ছি। তোমরা বন্ধুরা বানিয়ে দেখো, দারুণ খেতে হয়। আমার তো খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগছে তোমরা একবার বানিয়ে, জানি তোমরা করো, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখতে খুব সুন্দর হয়। আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। অনেক কষ্ট করে ভিডিও বানাই, নিজের ফোন নিজেই ধরি, আমি এক হাতে ফোন ধরি, এক হাতে ভিডিও বানাই। কী করবো, আমার ফোন ধরার কেউ নেই। এবার বেসন বড়াটা একটু উল্টে দিলাম, এদিকেরটা হয়ে গেছে, ওদিকেরটা উল্টে দিলাম। দেখো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে একটু জিরে অ্যাড করলাম, কিছুটা পাঁচফোড়ন অ্যাড করলাম। ভালো করে একটু এদিক ওদিক করে ভেজে নেব। একটু আদা বাটা দিয়ে দিলাম, অল্প একটু অ্যাড করলাম আদা বাটা। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, দুটো টমেটো অ্যাড করলাম। ভালো করে ভেজে নিতে হবে এগুলো, টমেটোগুলো যেন একটু নরম হয়ে যায়। একটু নুন দিয়ে দিলাম, কারণ টমেটোগুলো ভালোভাবে একটু সিদ্ধ হয়ে যাবে। কিছুটা হলুদ দিয়ে দিলাম। সামান্য একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম। ভালো করে মশলাটা কষিয়ে নেব, কারণ আজকে নিরামিষ বেসনের ঝাল, আদা রসুন কিছু দেবো না। শ্রাবণ মাসের সোমবার। দেখো টমেটোটা কি সুন্দর গলে গেছে, তেল ছেড়ে গেছে মশলা থেকে। এবার ওই তেলের মধ্যে আগে থাকতে ভেজে রাখা বেসনের বড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি এদিক ওদিক করে, যাতে মশলাগুলো ভালোভাবে বেসনের বড়ার মধ্যে ঢুকে যায়, ঝাল মশলা তেল সব ভিতরে চলে যায়। সামান্য একটু জল দিয়ে দিলাম, সামান্য একটু জল দিয়ে এটাকে ফুটতে দেবো। ব্যাস এই জলটাই থাকবে, ভালোভাবে ফুটে যাবে, কিছুটা জল থাকবে, নামিয়ে নেব। দেখছো সুন্দর ফুটছে জলটা। কিছুক্ষণ ফুটতে দিতে হবে এটা।
নাহলে তেল মশলা কিছুই ওই বেসনের বড়ার মধ্যে ঢুকবে না। কিছু বেসন আমি ভেঙে দিলাম যাতে একটু গ্রেভি গ্রেভি হয়।